2015 সালে 18টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 13টি ম্যাচ জিতেছে টাইগাররা। এবছর বিশ্ব ওয়ানডে ক্রিকেটের সাফল্যের দিক থেকে অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশের অবস্থান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো 7 নম্বর অবস্থানে উঠে আসে বাংলাদেশ। পাশাপাশি সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পায় লাল সবুজ জার্সিধারীরা। এই বছর 5টি টেস্ট খেলে 4টি টেস্ট ড্র করে 1টিতে হারের স্বাদ নেয় টাইগাররা। সাফল্যের শুরু বছরের প্রথম দিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট দিয়ে। গ্রুপ পর্বে আফগানিস্তান, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর দেশের মাটিতে এপ্রিলে পাকিস্তানকে 3-0 ব্যবধানে বাংলা ওয়াশ, জুনে ভারতের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়। পরের মাসেই ক্রিকেটের আরেক পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে চমক দেখায় সাকিব তামিমরা। নভেম্বরে জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে বাংলা ওয়াশ করে আন্তর্জাতিক ক্রিকেটে দাপুটে বছরের সমাপ্তি টানে টাইগাররা। ব্যক্তিগত পর্যায়ে ক্রিকেটের সেরা প্রাপ্তি ছিল কাটার স্পেশালিস্ট বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি ঘোষিত বিশ্ব একাদশে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে জায়গা করে নেন টাইগার মুস্তাফিজ। ক্রিকেটে এত আলোর মাঝেও পেসার শাহাদাত হোসেন রাজীবের গৃহকর্মী নির্যাতনের ঘটনা কষ্ট দিয়েছে সবাইকে। দেশের মাটিতে অনূর্ধ্ব-16 ফুটবল সাব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আর বছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ড কাপে মালয়েশিয়ার কাছে 3-2 গোলে হেরে রানার্স আপ হওয়াটা ছিল এই প্রতিযোগিতায় বাংলাদেশের সেরা সাফল্য। এছাড়া দেশের মহিলা ফুটবলে সাবিনার মালদ্বীপ লিগে খেলাটাও ফুটবলে নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের মহিলা ফুটবলে যে কোনো পর্যায়ে সবচেয়ে বড় সাফল্য আসে বছরের শেষ দিকে। এএফসি অনূর্ধ্ব-14 ফুটবলে নেপালকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো দেশে ও দেশের বাইরে কোনো টুর্নামেন্টে ট্রফি জয় করে কিশোরী ফুটবলাররা। প্রায় পুরো বছরটা জুড়ে মাঠের চেয়ে মাঠের বাইরেই আলোচনায় ছিল হকি। জাতীয় দলের খেলোয়াড়রা হকি স্টিক তুলে রেখে আন্দোলনের সময় পার করেছেন। তাদের দাবি অনুযায়ী অবশেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতুল্লাহর পদত্যাগের মধ্যে দিয়ে অবসান হয় সেই পরিস্থিতি। বিশ্বের প্রাচীনতম খেলা আর্চারিতে সামোয়ার ইউথ কমনওয়েলথ গেমসে বাংলাদেশের তামিমুল ইসলাম স্বর্ণ জেতেন। একই টুর্নামেন্টে নন্দিনী খান পান রৌপ্য পদক। অন্যদিকে ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে দলগত বিভাগে রৌপ্য জেতে বাংলাদেশ। শক্তির খেলা ভারোত্তোলনে ভারতের পুনেতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে 58 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের মারিয়া আক্তার সীমান্ত স্বর্ণ, রেশমা আক্তার ব্রোঞ্জ এবং পুরুষ 62 কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশের মোস্তাক বিল্লাহ ব্রোঞ্জ পদক জেতেন। ভারতের মুর্শিদাবাদে 81 কিলোমিটার দূর পাল্লার সাঁতারে নৌবাহিনীর আশিকুর রহমান স্বর্ণ পদক জেতেন এবং সেনাবাহিনীর ফয়সাল আহমেদ জয় করেন রৌপ্য পদক। এছাড়া 19 কিলোমিটার সাঁতারে নৌবাহিনীর পলাশ চৌধুরী রৌপ্য পদক জয় করেন। সৌরভ ইমাম, 21 টেলিভিশন।